টলিগঞ্জের দিকে নজর রাখতে হবে, যেখানে বেআইনি নির্মাণ ঘিরে রীতিমতো তুলকালাম অবস্থা। সাহেব বাগানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে তৃণমূলের অফিস করা হয়েছে। পার্টি অফিস দখল মুক্ত করতে অ্যাকশন। বুলডোজার নিয়ে তৃণমূলের অফিস ভাঙতে এলাকায় যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আর সেই পরিস্থিতিকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত। দেখুন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের বচসা হয় দীর্ঘক্ষণ ধরে। তারপর বেআইনি নির্মাণ ভাঙার জন্য একেবারে বুলডোজার নিয়ে পৌঁছে যায় পুলিশ। এই যে হলো সেই নোটিশ, যেই নোটিশে একেবারে লেখা রয়েছে যে একটা দোতলা একটা বিল্ডিং এবং সেই জায়গায় যে এটা কোনো রকম প্ল্যান নেই, যে অংশ সেটাই কিন্তু ভাঙার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এখানে যে সমস্ত জিনিসপত্র সেগুলো একে একে বার করে নেওয়া হচ্ছে এবং নিচে একটি দোকানও রয়েছে এবং স্থানীয়রা কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা বলেন এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভ শুরু হয় এবং তারপর এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে আসে এবং পুলিশ তুমি দেখতে পাচ্ছ স্থানীয় একেবারে যে জিনিসপত্র। কেন ঘর ভেঙে দেবে কেন জানি না, এখন নতুন সরকার এসছে, অনেক কিছু করবে এখন। এত বছর ধরে কেউ আসেনি, এত বছর ধরে কোথায় ছিল, এতদিন ধরে কোথায় ছিল, কোথায়? না না, একটা কথা, একটা দেওয়ালের ছবি আঁকা মানে কিন্তু পার্টি অফিস। একটা দেওয়ালের ছবি আঁকা মানে কিন্তু পার্টি অফিস। হয়তো ইলেকশন চলছিল, ইলেকশনের মধ্যে করা হয়েছে, এবার হয়েছে বলে কি আর পার্টি অফিস হয়ে গেছে? এটা তো এরা থাকতো, এরা এখানে ভালো পরিবর্তন করছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি জমিটা কে বলেছে? দাঁড়ান 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 দাঁড়ান, কে বলে? দাঁড়ান, হ্যাঁ আচ্ছা, এক মিনিট। এতদিন নোটিশ কোথায় ছিল? এই প্রশ্ন তারা বলছেন তারা যাবেন কোথায় এবং তুমি দেখতে পাচ্ছ এবার পুলিশ এখানে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তারা এখানে রয়েছেন এবং একেবারে তোমাকে যে ভেতরের অংশ সেখানেও দেখাবো, কেন্দ্রীয় বাহিনী তারা এবং পুলিশ তারাও কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং নিচের যে অংশ সেই অংশটাও মূলত তারা সব মিলে নজর রাখছেন। তৃণমূলের একটা অফিস যদি বেআইনি থাকে, ভাঙা তার আইনের কি দিক সেটা তো আমি বলতে পারবো না, সেটা নিশ্চয়ই যারা ওখানে পার্টি অফিস চালান তারা বলতে পারবেন। আর দিকে দিকে যে তৃণমূলের পার্টি অফিসগুলো বিজেপি দখল করে বসে আছে তার কি হবে? যেগুলো তৃণমূলের দীর্ঘদিনের পার্টি অফিস, আমার বেলেঘাটাতেই একাধিক রয়েছে, সেগুলো বিজেপি দখল করে গেরুয়া রং করে নিয়েছে, তার বিচারটা কে করবে? তাহলে কি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখতে হবে?